গত 2 মাস আগে 12 দিনের যুদ্ধে ইরানের কাছে ইসরায়েলের মাথা নোয়ানোর বিষয়টি মোটেই সহজভাবে নেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আয়াতুল্লাহ খামেনির বাহিনীর সঙ্গে পেরে না উঠে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তাই বারবার প্রতিশোধ নেওয়ার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। আর এবার তাই সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ইরান এমন এক ঘোষণা দিল যাতে অবাক গোটা বিশ্ব। এমনকি যেসব দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে তাদের জন্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে কি নতুন করে আবারও যুদ্ধের দামামা বাজছে ইরান ইসরায়েলে? সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, এমন চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মঙ্গলবার জেদ্দায় ওআইসির বৈঠকের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে আর তেহরান তার জন্য পুরোপুরি প্রস্তুত। আব্বাস আরাগচির মতে ইসরায়েল শুধু সীমান্তেই নয় বরং তেল স্থাপনাগুলোতে আঘাত করে গোটা গালফ অঞ্চলকে অর্থনৈতিক যুদ্ধে জড়াতে চেয়েছিল। তিনি সতর্ক করে বলেছেন, কূটনীতি যথেষ্ট নয়, প্রয়োজনে ক্ষেপণাস্ত্রের ভাষায়ও জবাব দেবে ইরান। বিশ্লেষকদের মতে এই বার্তা নিছক কূটনৈতিক বক্তব্য নয় বরং এক ধরনের যুদ্ধ ঘোষণা। কারণ মাত্র 2 মাস আগেই 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যে শক্তি প্রদর্শন করেছিল ইরান তা পুরো বিশ্বকেই হতবাক করেছে। ইসরায়েল ভেবেছিল 48 ঘন্টার মধ্যেই সবকিছু শেষ করবে, কিন্তু শেষ পর্যন্ত উল্টো তারাই ইরানের কাছে শর্তহীন যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল। সবচেয়ে আলোচ্য ঘটনা হলো ইরান যুদ্ধের শেষ দিকে কাতারের আল উদেইদ এয়ারবেজে হামলা চালিয়েছিল। শুধু তাই নয়, আরব আমিরাত, বাহরাইন, ওমান ও কাতারের মতো দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এ আহ্বানে সাড়া না দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলে দেশগুলো ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছে ইরান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।